ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই বিজয় দিবসে, যার অনুপ্রেরণা, যার কাজে, যার কথায়, যার সাংগঠনিক দক্ষতায় আজকে এই ধরনের একটা বিজয় উৎসব আমরা পালন করতে সক্ষম হচ্ছি, সেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি স্মরণ করছি। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার এই জায়গায় আজকে আমাদের দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলার কথা ছিল, উনি আজকে নাই। কারণ উনি এই মুহূর্তে অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি আছেন, সাভার সিএমএইচে ভর্তি আছেন। আমরা তার আরোগ্য কামনা করছি, যথাসম্ভব শীঘ্রই তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসবেন। এই বিজয় দিবসে আজকে যে জনগণের ঢল, আমি এত বছর আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই যাবৎকাল সেই আমাদের বিজয় স্তম্ভ সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এই রকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখি না। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরও কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এইটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজকে বাঁচার রাস্তায় ঘুরছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের ধারণা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না।